অ্যানিউরিজম হচ্ছে মস্তিষ্কের ধমনীতে রক্তে ভরা একটি স্ফীত অংশ, যা ফেটে গিয়ে মারাত্মক রক্তপাত ঘটাতে পারে বা স্ট্রোক ও বিকলাঙ্গতার মতো কারণ হতে পারে। প্রতি বছর গোটা বিশ্বের প্রায় ৫ লাখ মানুষের মৃত্যু হয় এ রোগে। সম্প্রতি মানবদেহে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করিয়ে জটিল কাজে ব্যবহার করা যাবে এমন ক্ষুদ্রাকৃতির রোবট তৈরির দাবি করেছে বিজ্ঞানীরা। এই যুগান্তকারী প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানের নতুন দ্বার উন্মোচন করতে পারে বলেও দাবি করেছেন তারা। অ্যানিউরিজমের কারণে মানুষের মস্তিষ্কের রক্তক্ষরণের চিকিৎসায় ব্যবহারযোগ্য প্রযুক্তি হিসেবে এই ন্যানো রোবট উপযুক্ত বলে দাবি করেছেন এই গবেষকরা। ধমনীতে হাজার হাজার কোটি রোবটকে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করান চিকিৎসকরা। এরপর চুম্বক ও মেডিকেল ইমেজিং ব্যবহার করে দূর করে থাকেন এদের মস্তিষ্কের অ্যানিউরিজম অংশ। এক ঝাঁক রোবট অবস্থানে আসার পর গবেষকরা এদেরকে একসঙ্গে ধরে রাখতে এবং এদের আবরণকে গলনাঙ্কে উত্তপ্ত করতে চুম্বক ব্যবহার করেন। এর ফলে ওষুধটিকে সেই নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে এটি মস্তিষ্কের রক্তক্ষরণ প্রতিরোধ বা বন্ধ করতে পারে। এই গবেষণাটি প্রকাশ পেয়েছে ন্যানোসায়েন্স ও টেকনোলজির জার্মান স্মলে, যার নেতৃত্বে ছিলেন যুক্তরাজ্য ও চীনের গবেষকদের একটি দল।